তো আজকে এই পর্বে আমরা কোষে দেখি 5-এর 8 নাম্বার থেকে শুরু করব। এর আগের অঙ্কগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো ভিডিওগুলো যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কোষে দেখি 5-এর 8 দাগ। তো 8-এর 1 দাগে বলছে a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ যদি হয় তো এ প্রমাণ করি সি ইকুয়ালস টু এ এবং a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0। তাহলে সি ইকুয়ালস টু এ কখন হবে? যখন a মাইনাস সি ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমরা এখান থেকে a ইকুয়ালস টু সিটাকে সমান সমানের দিকে নিয়ে যাব। তাহলে a সমান সমান সি, অর্থাৎ সি সমান সমান এ হবে, তাই তো? তাহলে আমাকে এই অঙ্কটুকুকে তুলে a মাইনাস সি ইকুয়ালস টু 0 নিয়ে আসতে হবে। তাহলে আমাদের প্রথম প্রমাণটা মিলে যাবে। তো সেই চেষ্টাটাই করব। প্রথমে আমরা অঙ্কটা তুলে নিচ্ছি। a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি প্লাস এ। এবারে এখানে কি করব? কোনাকুনি গুণ করে দেবো। তাহলে কোনাকুনি গুণ করলে এই বি প্লাস সি এর সঙ্গে সি প্লাস ডি এর গুণ, এ প্লাস বি এর সঙ্গে ডি প্লাস এর গুণ হবে, সেটাই করব। তাহলে বি প্লাস সি ইন্টু সি প্লাস ডি ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু ডি প্লাস এ। এবারে গুণ কি করে করতে হয় তোমরা সবাই জানো। প্রথমে বি দিয়ে সি প্লাস ডিকে গুণ করব, তারপরে আবার প্লাস সি দিয়ে সি প্লাস ডিকে আবার গুণ করব। তো বি আর সি গুণ করে হলো বিসি প্লাস বি আর ডি গুণ করে বিডি প্লাসে প্লাসে প্লাস সি এবং সি গুণ করলে সি স্কোয়ার, আবার প্লাসে প্লাসে প্লাস সি আর ডি গুণ করলে সিডি ইকুয়ালস টু। একইভাবে এবার এ দিয়ে প্রথমে ডি প্লাস এ কে, তারপর প্লাস বি দিয়ে আবার ডি প্লাস এ কে গুণ করব। তাহলে এ দিয়ে ডি কে গুণ করলে এডি প্লাস এ গুণ করে এ স্কোয়ার প্লাস বি আর ডি গুণ করে হলো বিডি প্লাস বি এবং এ গুণ করে হলো এ বি। এবার সবাইকে আমরা এক সাইডে নিয়ে আসবো। তাহলে বিসি প্লাস বিডি প্লাস সি স্কোয়ার প্লাস সিডি। এবারে সমান সমান এদিকে যা যা আছে সবগুলোকে এদিকে নিয়ে আসলে সবার চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এডি এখানে হবে মাইনাস এডি প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বিডি মাইনাস বিডি প্লাস এবি মাইনাস এবি হবে ইকুয়ালস টু হলো 0। এবার এখানে প্লাস বিডি এবং মাইনাস বিডি কেটে গেল, বাকি যেগুলো রইলো সেগুলোকে এবার পাশাপাশি সাজিয়ে লিখব। তাহলে প্রথমে আমরা সি স্কোয়ার এবং এ স্কোয়ারকে কাছাকাছি লিখছি। প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে কাছাকাছি লিখলাম। তাহলে এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙাতে পারবো এটা। তারপরে প্লাস বিসি ছিল প্রথমে, এই বিসি এবং শেষের মাইনাস এবিটাকে কাছাকাছি লিখছি, মাইনাস এবি। এদের কাছাকাছি লেখা অর্থ এখান থেকে আমরা বি কমন নিতে পারবো। বাকি রইল কি প্লাস সিডি এবং মাইনাস এডি। তাহলে এখান থেকে প্লাস সিডি মাইনাস এডি লিখে দিলাম সমান সমান 0। এখন এখান থেকে আমরা কমন নেব। তার আগে সূত্র ভাঙাবো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ভাঙিয়ে দিলাম। এবারে এই দুইটার থেকে আমরা বি কমন নিচ্ছি। যদি প্লাস বি কমন নেই তাহলে ব্র্যাকেটে সি মাইনাস এ পড়ে থাকছে। তারপরে দুইটা থেকে আমরা প্লাস ডি কমন নেব, তাহলেও সি মাইনাস এ পড়ে থাকছে ইকুয়ালস টু 0। এই দুইটার মধ্যে একটা সি মাইনাস এ আছে, এই দুইটার মধ্যে একটা সি মাইনাস এ আছে, এইখানে একটা সি মাইনাস এ আছে। তাহলে আমরা এই তিনটার থেকেই সি মাইনাস এটা কমন নিতে পারবো। মিডিল টার্মে যেভাবে কমন নেই, সি মাইনাস এ যদি কমন নেই তাহলে সি মাইনাস এ কমন নিলাম। কমন নিলে এখন কি পড়ে থাকবে? প্রথমে পড়ে থাকবে সি প্লাস এ, তারপর হচ্ছে প্লাস বি, তারপর প্লাস ডি ইকুয়ালস টু 0। এটাকে ফার্স্ট ব্র্যাকেট লিখলে সি মাইনাস এ লিখলাম, আর এটাকে ফার্স্ট ব্র্যাকেট লিখে যেহেতু সবার চিহ্ন প্লাস আছে তাহলে আমরা সাজিয়ে লিখছি। প্রথমে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি লিখছি, কারণ সবার শূন্য প্লাসই আছে। এবারে এই দুটো পাওয়ার যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি হয় সি মাইনাস এ ইকুয়ালস টু 0। সেখান থেকে সি ইকুয়ালস টু কি হবে? এটাকে এদিকে নিয়ে আসলে সি ইকুয়ালস টু এ হলো,
একটা আমাদের প্রমাণ হলো। অথবা আর একটা আমি কি লিখতে পারি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0, a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 0। তাই দুইটা প্রমাণই আমাদের হয়ে গেল। এই হচ্ছে প্রমাণিত। এবার আমরা দুইয়ের দাগেরটা করব। তো দুইয়ের দাগে বলছে যদি x বাই বি প্লাস সি ইকুয়ালস টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়ালস টু জেড বাই এ প্লাস বি হয়, তবে দেখায় যে এইটা ইকুয়ালস টু এইটা ইকুয়ালস টু এইটা। তো আগে যে অঙ্কগুলো করেছিলাম সেই মতো আমরা এটাও তুলে নেব। x বাই বি প্লাস সি ইকুয়ালস টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়ালস টু জেড বাই এ প্লাস বি। তো এটাকে আমরা আগের অঙ্কগুলোর মতো করে কে ধরে নেব, কে ধরি, যেখানে কে নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে সুতরাং এখান থেকে আমরা x এর মান পাবো, সবসময় উপরের মানটা পাই। x ইকুয়াল টু কি হবে, বি প্লাস সি ইন্টু কে। কে এটাকে সামনে লিখে দিচ্ছি, কে ইন্টু বি প্লাস সি। আবার y ইকুয়ালস টু কি হবে, কে ইন্টু সি প্লাস এ। আবার z ইকুয়ালস টু কি হবে, কে ইন্টু এ প্লাস বি। তো এখন আমরা কি করব, এই দেখায় যে বলছে সেই দেখায় যেটা করে এক করে তুলবো, একটা করে তুলে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেখবো যে কত উত্তর আসে। তো সেভাবে এটা তুলে যা আসবে, তারপরে এটা তুলে যা আসবে, এবং এটা তুলে যার মান মানে এদের যা মান আসবে সেই মানগুলো একই হতে হবে, আমাদেরকে একই মান আনতে হবে। তো প্রথমে তুলে নিচ্ছি এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তাহলে এখানে আমাদের উপরে এ থাকবে, নিচে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে দেবো। ওয়াই আছে প্রথমে, তাহলে ওয়াই এর মান কে ইন্টু সি প্লাস এ প্লাস জেড এর মান কে ইন্টু এ প্লাস বি। তারপর আছে মাইনাস এক্স, তাহলে মাইনাস দিয়ে এবার এক্স এর মান কে ইন্টু বি প্লাস সি। তো নিচে তিনটার থেকে আমাদের কে কমন যাচ্ছে, উপরে এই রইল, নিচে তিনটার থেকে আমরা কে কমন নিলাম, কে কমন নিয়ে ভেতরে এবার ব্র্যাকেটগুলো সব যোগ করে দেব। ভেতরে থাকবে সি প্লাস এ প্লাস এখানে থাকবে এ প্লাস বি, তারপরে থাকবে মাইনাস বি প্লাস সি। মাইনাস বি প্লাস সিটার ব্র্যাকেট তুলে দিয়ে একবার লিখলে মাইনাস বি প্লাস এ মাইনাস সি। ঠিক আছে, কারণ সামনে কিন্তু মাইনাস ছিল, তাই মাইনাসটা ভেতরে গুণ হয়ে মাইনাস বি মাইনাস সি হলো। এবারে ব্র্যাকেটের ভেতরে প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে, মাইনাস সি এবং প্লাস সি কেটে যাচ্ছে, তাহলে থাকছে এ প্লাস এ। তাহলে উপরে থাকবে এ, নিচে থাকবে কে ইন্টু এ প্লাস এ যোগ করে হবে 2a। আবার উপরের এ নিচের এ কেটে গেল, তাহলে 1/2k। এটা হচ্ছে প্রথমটা অ্যান্সার। এবারে আমরা দ্বিতীয়টা তুলব। দ্বিতীয়টা ছিল কি, বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। মান বসাবো, উপরে বি থাকবে, জেড এর মান আছে প্রথমে, তাহলে প্রথমে কে ইন্টু জেড এর মান আছে এ প্লাস বি প্লাস এক্স এর মান কে ইন্টু বি প্লাস সি। তারপরে আছে মাইনাস ওয়াই এর মান, তাই মাইনাস দিয়ে তার ওয়াই এর মানটা কে ইন্টু সি প্লাস এ হচ্ছে ওয়াই এর মান। তাহলে এখানেও কিন্তু নিচের থেকে কে কমন যাবে, উপরে বি রইল, নিচের থেকে কে কমন নিলাম, এ প্লাস বি প্লাস বি প্লাস সি। তারপরে মাইনাসটা পরে থাকবে, সেই মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে গুণ হবে, গুণ হলে মাইনাস সি প্লাসে মাইনাস এ। এখানেও প্লাস সি মাইনাস সি কেটে গেল এবং প্লাস এ মাইনাস এ কেটে যাবে, থাকবে এখানে বি প্লাস বি যোগ করে হবে 2b। তাহলে উপরে বি, নিচে হলো কে ইন্টু 2b, উপরে বি নিচের বি কেটে গেল। এটার উত্তর আসলো 1/2k। তৃতীয়টার উত্তর কিন্তু একই আসতে হবে। তাই তৃতীয়টা কি আছে, সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, মানগুলো বসিয়ে নেই। সি বাই এক্স এর মান কে ইন্টু বি প্লাস সি প্লাস ওয়াই এর মান কে ইন্টু সি প্লাস এ, বলে দেওয়া আছে, মাইনাস জেড এর মান, তাই মাইনাস দিয়ে কে ইন্টু জেড এর মান হচ্ছে এ প্লাস বি।
এখান থেকে আমাদের কে কমন যাবে, তাহলে উপরে সি বাই কে যদি কমন আসে ভেতরে থাকবে বি প্লাস সি প্লাস সি প্লাস এ, এই যে এখানে আছে মাইনাস, সেই মাইনাসটা ভেতরে গুণ হবে মাইনাস এ মাইনাস বি। তাহলে এখানে প্লাস বি মাইনাস বি কেটে গেল, প্লাস এ মাইনাস এ কেটে গেল, থাকলো তাহলে পরে থাকলো তাহলে সি প্লাস সি মানে 2c হবে, সেটা সাইডে লিখছি। উপরে হলো সি, নিচে কে ইন্টু 2c, উপরে সি নিচে সি কেটে গেল, তাহলে এর উত্তর আসলো 1/2k, তাই তো? তাহলে সুতরাং আমরা কি লিখতে পারবো, এই তিনটেই সমান, সেটা এখানে লিখে দিচ্ছি। সুতরাং a বাই y প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু b বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু c বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এটা হচ্ছে প্রমাণিত, ঠিক আছে। এরপরে আমরা যাবো পরের অঙ্কটায়। 3 থেকে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই বাই 3a মাইনাস বি ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড বাই 3b মাইনাস সি ইকুয়ালস টু জেড প্লাস এক্স বাই 3c মাইনাস এ। তো এটাকে আমরা সমান সমান দিয়ে কে ধরে নিচ্ছি, কে ধরি, যেখানে কে নট ইকুয়ালস টু 0 অবশ্যই। তো আমাদের মানটা সবসময় উপরেরটা বের হয়, তো এখানে উপরে এক্স প্লাস ওয়াই আছে, সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু 3a মাইনাস বি। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখছি। আচ্ছা, নাম্বারটা কেন দিলাম সেটা একটু পরে বুঝতে পারবে। তারপরেও y প্লাস জেড ইকুয়ালস টু কে ইন্টু 3b মাইনাস সি, এটাকে 2 নাম্বার দিচ্ছি। তারপরে z প্লাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু কত পাবো 3c মাইনাস এ, এটাকে আমরা 3 নাম্বার দিলাম। লেফট হ্যান্ড সাইডে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি, এর মান কত হবে, তাই তো? তো এখানে দেখো আমরা এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড এবং জেড প্লাস এক্স এর মান পেয়েছি। তো এই তিনটে নাম্বারকে যদি মান যোগ করি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আমরা পেয়ে যাব, সেটা বের করে নিচ্ছি। তাহলে লিখবো যে 1 নং যোগ 2 নং যোগ 3 নং করে পাই। তাহলে 1 নং 2 নং এবং 3 নং সমীকরণের লেফট হ্যান্ড সাইডগুলো যোগ হবে এবং রাইট হ্যান্ড সাইডগুলো যোগ হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স সমান সমানে রাইট হ্যান্ড সাইডে আছে কে ইন্টু 3a মাইনাস বি প্লাস কে ইন্টু 3b মাইনাস সি প্লাস কে ইন্টু 3c মাইনাস এ। এবারে লেফট হ্যান্ড সাইডে দেখো এক্স দুইটা আছে, ওয়াই দুইটা আছে, জেডও দুইটা আছে, তাহলে প্রত্যেকটা থেকে তাহলে প্রত্যেকে যোগ করলে 2x প্লাস 2y প্লাস 2z পাওয়া যাবে ইকুয়ালস টু, এই দিক থেকে কে কমন যাচ্ছে, কেটাকে বাইরে কমন নিলাম, কমন নিয়ে সবাইকে ব্র্যাকেটের ভিতরে রাখছি, তাই 3a মাইনাস বি প্লাস 3b মাইনাস সি প্লাস 3c মাইনাস এ। এখান থেকে 2 কমন যাচ্ছে, 2 কমন গেলে ভেতরে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে ইন্টু, এখানে দেখো এ 3a মাইনাস এ আছে, 3 এটার সামনে মাইনাস এটা সবার শেষে, তাহলে 3 এর থেকে একটা এ মাইনাস করলে থাকবে 2a বড় চিহ্ন প্লাস, তারপরে এবার 3b থেকে এ মাইনাস বি, এখানে হবে প্লাস 2b, তারপরে দেখো প্লাস 3c, তার থেকে c মাইনাস করতে হবে, তাহলে এখানেও প্লাস 2c পড়ে থাকবে। তাহলে এদিকে যা আছে তাই 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু, এখানেও ব্র্যাকেটের ভিতর থেকে আর একটা 2 কমন যাবে, সেটা বাইরে আসবে, তাহলে কে ইন্টু 2 ইন্টু ব্র্যাকেটের ভিতরে তখন থাকবে এ প্লাস বি প্লাস সি সমান সমান এইদিকে এই 2 এবং এদিকে 2 কেটে গেল, কেটে গেলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান পড়ে থাকবে কে ইন্টু
এ প্লাস বি প্লাস সি, এটা তো এটা আমাদের পরে আরও কাজে লাগবে, তাই এটাকে আমরা 4 নাম্বার দিয়ে রাখছি। এবারে এখান থেকে যদি আমি কে এর মানটা বের করি, তাহলে এ প্লাস বি প্লাস সিটাকে সমান সমান এই সাইড থেকে আমরা এই সাইডে নিয়ে আসবো, নিয়ে আসলে সেটা ভাগ হয়ে যাবে। ভাগ হলে উপরে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে যাবে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এখানে পড়ে থাকবে কে। এটাই দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি এর মান আমি পেলাম কে। এটাকে ব্র্যাকেটে লিখে দিচ্ছি লেফট হ্যান্ড সাইড। অর্থাৎ আমাকে এই রাইট হ্যান্ড সাইডের মানটাও কিন্তু কে নিয়ে আসতে হবে, তাহলে উভয় দিকে সমান হবে। এখন রাইট হ্যান্ড সাইডে একটা সমস্যা হচ্ছে, রাইট হ্যান্ড সাইডে দেখো এ এক্স আছে, তারপরে আছে বি ওয়াই, তারপর আছে সি জেড। অর্থাৎ এক্স ওয়াই জেডের মানটা আমাদেরকে আলাদা করে বের করতে হবে। তো কী করে বের করবো? এখানে তো আমাদের এক্স প্লাস ওয়াই এর মান আছে, ওয়াই প্লাস জেড এর মান আছে, জেড প্লাস এক্স এর মান আছে। তো তখন এখানে একটা কাজ করতে হবে। এই যে আমরা 4 নাম্বার দিয়ে যেটা রাখছি, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটাকে যোগ করলে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি পাবো। যদি আমরা এই এক্স প্লাস ওয়াই প্লাস জেডের থেকে এক্স প্লাস ওয়াইটা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা জেডের মানটা পাবো। তাহলে এবারে আমরা লিখব 4 নংয়ের থেকে 1 নং বিয়োগ করব, তাহলে জেডের মান পাবো। তাহলে লিখে দিচ্ছি 4 নং বিয়োগ 1 নং করে পাই। তাই 4 নং বিয়োগ 1 নং করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার থেকে বিয়োগ করব এক্স প্লাস ওয়াইকে। তাহলে প্রথমে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানও লিখবো সমান সমান এদিকে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স প্লাস ওয়াই এর মান উপরে দেওয়া আছে কে ইন্টু 3a মাইনাস বি। তাহলে ব্র্যাকেট যদি তুলে দেই এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস এ মাইনাস ওয়াই ইকুয়ালস টু এই দুটোর থেকে কে কমন নিচ্ছি, নিলে ভেতরে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি, এই মাইনাসটা গুণ হয়ে যাবে মাইনাস 3a মাইনাস এ প্লাস বি। এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কাটবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটবে, পড়ে থাকবে জেড। জেড ইকুয়ালস টু কে ইন্টু প্লাস এ এবং মাইনাস 3a বিয়োগ করলে হবে মাইনাস 2a, ব্র্যাকেটের ভিতরে মাইনাস 2a প্লাস বি যোগ করে প্লাস 2b, বাকি রইল প্লাস সি। এটা হলো জেড এর মান। এভাবে আমরা এবারে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর থেকে ওয়াই প্লাস জেড বাদ দেবো, বাদ দিলে আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তাহলে এটাকে আমরা সাইডে দাগ দিয়ে এখানে করে নিচ্ছি প্রথম থেকেই। তাহলে এবার লিখব 4 নং থেকে 2 নং বাদ দিয়ে পাই 4 নং বিয়োগ 2 নং করে পাই। একবারে আমরা এবার লিখে দেব যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর থেকে যদি আমি ওয়াই প্লাস জেড বাদ দেই, তাহলে এবার লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস কে ইন্টু ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে কে ইন্টু 3b মাইনাস সি। এখান থেকে ব্র্যাকেট তুললে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু এই দুটোর থেকে এখানেও কে কমন যাবে, থাকবে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3b মাইনাস এ প্লাস সি। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা গুণ হয়ে গেল, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে থাকবে, পরে থাকবে এক্স, এক্স ইকুয়ালস টু কে ইন্টু এখানে এ একটাই আছে তাহলে এ প্লাস বি থেকে মাইনাস 3b যদি বাদ দেই থাকবে মাইনাস 2b প্লাস সি যোগ হয়ে প্লাস 2c। এটা হচ্ছে এক্স এর মান। তাহলে এবার 4 নং সমীকরণের থেকে যদি এই 3 নং সমীকরণটা বাদ দেই, তাহলে আমরা ওয়াই এর মান পেয়ে যাব। তাহলে এটা লিখে দিচ্ছি 4 নং বিয়োগ 3 নং করে পাই।
তাহলে এটা সাজিয়ে লিখে নিচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস জেড প্লাস এক্স এর মান কে ইন্টু 3c মাইনাস এ 3c মাইনাস এ। তারপর লাইনটা একটু ফাঁকা করে লিখছি, ব্র্যাকেটটা তুলে দিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু কে কমন নিব, নিলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি মাইনাস 3c, মাইনাসটা গুণ হচ্ছে, মাইনাসে প্লাস এ, এখানেও প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, থাকলো পরে ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু এ এবং হচ্ছে শেষের এ হবে 2a, তারপরে বি একাই আছে প্লাস বি, তারপরে প্লাস সি এবং মাইনাস 3c বিয়োগ হবে মাইনাস 2c। তাহলে আমরা এবারে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান কিন্তু পেয়ে গেলাম। এই মান তিনটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে বসিয়ে আমাদের কে আনতে হবে, কারণ লেফট হ্যান্ড সাইডে আমাদের কে আসছিল, ঠিক আছে। তাহলে সব মুছে দিয়ে রাইট হ্যান্ড সাইড করে দিচ্ছি। তাহলে এখানে আমরা রাইট হ্যান্ড সাইডটা, তাহলে এই ফাঁকাতে তাহলে মুছে দেওয়ার পরে এখানে আমরা রাইট হ্যান্ড সাইডটা তুলে নিচ্ছি। রাইট হ্যান্ড সাইড আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই থাকলো, এক্স এর মান আমাদের আছে কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c, কে ইন্টু এ মাইনাস 2b প্লাস 2c প্লাস বি ইন্টু কে, ওয়াই এর মান হচ্ছে কে দিয়ে 2a প্লাস বি মাইনাস 2c, তারপরে প্লাস সি জেড, সি দিয়ে জেড এর মান কে আছে জানি আমরা, ইন্টু কি আছে কে এর মানে মাইনাস 2a মাইনাস 2b প্লাস সি, মাইনাস 2a প্লাস 2b প্লাস সি, ঠিক আছে। এবারে নিচে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। উপরের থেকে কে কমন যাবে, কে কমন গেল, আর এই যে এটা আছে এই এটাকে ভিতরে গুণ করে দেবো। এ যদি ভিতরে গুণ হয় তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ac প্লাস এখানেও কে কমন গেছে বাইরে, থাকবে পরে বি, এই বি দিয়ে ভিতরে গুণ করব 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস এখানেও কে কমন গেছে, আছে হলো সি দিয়ে ভিতরে গুণ হবে, তাহলে এখানে প্লাস থাকবে না, হবে মাইনাস, তাহলে মাইনাস 2ac প্লাস 2bc প্লাস সি স্কোয়ার বাই নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে। এবারে দেখছি উপরে কি কি কাটা যাচ্ছে, মাইনাস 2ab এবং প্লাস 2b কেটে গেল, প্লাস 2ac মাইনাস 2ac কেটে গেল, মাইনাস 2bc প্লাস 2bc কেটে গেল, তাহলে রইল পরে কি কি, সামনের কে ইন্টু এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ারটা প্লাস এই সবার শেষে সি স্কোয়ারটা, সি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবারে উপরের নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পুরোটাই একবারে কেটে গেল, রইল পরে কিন্তু কে। তাহলে এর আগের অঙ্কটায় মোছার আগে আমি দেখাচ্ছিলাম যে লেফট হ্যান্ড সাইডে আমাদের উত্তর কে আসছিল, রাইট হ্যান্ড সাইডটা করে আমাদের উত্তর কে আসলো। তো সুতরাং এখানে লিখে দিচ্ছি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, ঠিক আছে। তো হিসাবগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, প্লাস মাইনাসে যাতে কোনো গন্ডগোল না হয়, ঠিক আছে। এরপরে আমরা পরের অঙ্কটা করব। অঙ্কটা সোজা আছে, এটা এক দাগের অঙ্কটার মতো করে করতে হবে। তার প্রথমে আমরা যা দেওয়া আছে তুলে নিচ্ছি,
x by a equals to y by b equals to z by c। তো এটাকে আমরা কে ধরবো, কে ধরি, যেখানে কে নট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এক্স ওয়াই জেড এর মান আমরা পেয়ে যাব, কারণ উপরে মানটা আমরা পাই। সুতরাং এক্স ইকুয়ালস টু এ এবং কে গুণ হয়ে এ কে, ওয়াই ইকুয়ালস টু বি আর কে গুণ হয়ে বি কে, জেড ইকুয়ালস টু সি এবং কে গুণ হয়ে সি কে। এবারে যে অনুপাতগুলো দেওয়া আছে প্রত্যেকটাকে আলাদা করে তুলে সেখানে এক্স ওয়াই জেড এর মান বসাবো, বসিয়ে আমরা দেখব যে প্রত্যেকটারে একই মান আসে কিনা। তাহলে প্রথমে আমরা প্রথমটা তুলে নিচ্ছি। প্রথমে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি। তাহলে এক্স এর মান এ কে দিয়ে তার হোল স্কোয়ার হবে, মাইনাস ওয়াই এর মান বি কে ইন্টু জেড এর মান হচ্ছে সি কে বাই এ স্কোয়ার মাইনাস বিসি। উপরের এ কে উপরে স্কোয়ারটা যদি হটে যায়, এ এবং কে উপরের এ এবং কে এর উপরে যে স্কোয়ারটা আছে সেটাকে সরালে এ স্কোয়ার এবং কে স্কোয়ার হবে, ব্র্যাকেটটা তুলে দিলাম, মাইনাস বি সি কে আর কে গুণ হবে কে স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বিসি। উপরের থেকে দেখো কে স্কোয়ার কমন যাবে, কে স্কোয়ার কমন নিলে ব্র্যাকেটে পড়ে থাকবে এ স্কোয়ার মাইনাস বিসি, নিচেও আছে এ স্কোয়ার মাইনাস বিসি। তো এই দুটাকে একবারে কেটে দিচ্ছি, কেটে দিলে উত্তর আসলো কে স্কোয়ার। এবারে পরেরটা উত্তর দেখি কত আসে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ। ওয়াই এর মান হচ্ছে বি কে, তাহলে বি কে দিয়ে তার উপর হোল স্কোয়ার, মাইনাস জেড এর মান সি কে ইন্টু এক্স এর মান হচ্ছে এ কে বাই বি স্কোয়ার মাইনাস সি এ। এখানেও আগের অঙ্কটার মতো একদম সেম ভাবে বি স্কোয়ার কে স্কোয়ার বসলো হোল স্কোয়ারটা, মাইনাস সি এবং এ, সি এ কে আর কে গুণ হয় কে স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি এ। উপরে এখানেও কে স্কোয়ার কমন যাবে, তাই বি স্কোয়ার মাইনাস সি এ বাই বি স্কোয়ার মাইনাস সি এ। উপরের ব্র্যাকেট নিচের ব্র্যাকেট কেটে গেল, এরও মান আসলো কে স্কোয়ার। একইভাবে তারপরেরটা জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। জেড এর মান সি কে তার স্কোয়ার মাইনাস এক্স এর মান এ কে ইন্টু ওয়াই এর মান বি কে বাই সি স্কোয়ার মাইনাস এ বি। তার হোল স্কোয়ারটা সির উপরে কের উপরে, মাইনাস এ এবং বি গুণ করে হলো এ বি, কে আর কে গুণ করে কে স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ বি। উপরে থেকে কে স্কোয়ার কমন নিলে সি স্কোয়ার মাইনাস এ বি বাই এখানেও সি স্কোয়ার মাইনাস এ বি আছে, এটাও ব্র্যাকেট কেটে গেল, এও মান আসলো কে স্কোয়ার। তাহলে সমান সমানের তিনটারই মান সমান আসছে, তাহলে উত্তর লেখা যায় সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এ বি। এগুলো সব সমান, এটা আমরা প্রমাণিত করলাম, প্রমাণিত। ঠিক আছে, এরপরে আমরা যাবো 9 দাগের অঙ্কে। তাহলে 9 এর দাগে বলছে 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v ইকুয়ালস টু 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v যদি হয় তবে দেখায় যে x বাই y ইকুয়ালস টু u বাই v। তাহলে যেটা বলে দিয়েছে সেটা আগে তুলে নিচ্ছি, 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v ইকুয়ালস টু 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v। তাহলে এখানে একটা কাজ করতে হবে, উপরে দেখো 3x প্লাস 4y আছে, নিচে আছে 3u প্লাস 4v, এদিকে
3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4b। তো প্রথম কাজ হচ্ছে এই 3xটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো, আর এই 3u প্লাস 4vটাকে আমরা এই সাইডে নিয়ে যাব, অর্থাৎ এক্সচেঞ্জ করব। করার পরে আমাদেরকে যোগ ভাগ নিয়ম করতে হবে, কারণ এই অবস্থায় যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়াটা প্রয়োগ করি তাহলে আমাদের কোনো লাভই হবে না। ঠিক আছে, তাহলে কি করব, 3x প্লাস 4y বাই নিচে নিয়ে আসলাম 3x মাইনাস 4y কে ইকুয়ালস টু, এইদিকে নিচে ছিল 3u প্লাস 4b, সেটা উপরে গেল 3u প্লাস 4v বাই 3u মাইনাস 4v। এখন প্রয়োগ করবো হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। তো যোগ ভাগ প্রক্রিয়াটা কি, লবের সঙ্গে হর যোগ করব, যোগ করে উপরে লিখব, আর লবের সঙ্গে হর বিয়োগ করে লিখব নিচে। তাই একটা মাঝখানে দিলাম দাগ, উপরে দেব হচ্ছে লবের সঙ্গে হরের যোগ 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y, নিচে হবে বিয়োগ 3x প্লাস 4y বিয়োগ 3x মাইনাস 4y। ঠিক আছে, লব প্লাস হর বাই লব মাইনাস হর সমান সমান এদিকেও আমরা তাই করব, 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v, 3u প্লাস 4v মাইনাস 3u মাইনাস 4v। এবারে ব্র্যাকেটটা তুলে দেব, 3x প্লাস 4y প্লাস 3x মাইনাস 4y বাই 3x প্লাস 4y মাইনাস 3x মাইনাস মাইনাস প্লাস 4y ইকুয়ালস টু সমান সমান এদিকেও আমাদের একইভাবে করতে হবে। উপরে তাহলে লিখব 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v বাই 3u প্লাস 4v মাইনাস 3u মাইনাস মাইনাস প্লাস 4v। এবারে দেখব কোনটা কোনটা কাটা যাচ্ছে। প্লাস 4y মাইনাস 4y উপর থেকে কেটে গেল, নিচের থেকে প্লাস 3x মাইনাস 3x কেটে গেল, এদিকে প্লাস 4v মাইনাস 4v কেটে গেল, নিচের থেকে প্লাস 3u মাইনাস 3u কেটে গেল। তাহলে উপরে পড়ে থাকলো 3x এবং 3x যোগ করে 6x বাই 8y ইকুয়ালস টু 6u প্লাস 8v। উপরে 6 কেটে গেল সমান সমান এদিক এবং ওই দিকে, নিচের 8 কেটে গেল, তাহলে পড়ে থাকলো x বাই y ইকুয়ালস টু u বাই v। এই হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, এবারে আমরা 9-এর দিকের দাগটা করব। তো 9-এর 1-এর দাগ এবং 2-এর দাগ অঙ্কটা একই করতে হবে, ওখানে শুধু ভগ্নাংশ আগে থেকে করা ছিল, এখানে অনুপাত দেওয়া আছে, তাহলে আমরা সেই অনুপাতটাই তুলে নেব। অনুপাত আছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজ টু a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়ালস টু a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ইজ টু a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এবারে অনুপাতটাকে ভগ্নাংশ করব, করলে এটা যাবে উপরে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, নিচে হচ্ছে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়ালস টু a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি উপরে, নিচে a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। তাহলে যোগ ভাগ প্রক্রিয়ায় লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস নিচেরটা এই হরটাকে a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বাই আবার লব মাইনাস হর a প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি ইকুয়ালস টু এদিকেও সেম a মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস a মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, উপরে হলো প্লাস লব প্লাস হর, নিচে হচ্ছে লব মাইনাস হর,
এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। এবারে ব্র্যাকেট তুলে দেব, তুলে দিলে উপরে প্লাস যেহেতু আছে চিহ্নের কোনো চেঞ্জ হবে না, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বাই নিচে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস, এবার সামনে যেহেতু মাইনাস ছিল ব্র্যাকেট তুলে দিলে ব্র্যাকেটের ভেতরে সবার চিহ্নটা বদলে যাবে। তাহলে মাইনাস এ মাইনাস বি প্লাস সি প্লাস ডি হলো ইকুয়ালস টু, এখানেও সেম ঘটনা ঘটবে, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি প্লাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি বাই এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস, এবার ব্র্যাকেটের সব চিহ্ন চেঞ্জ হবে, এ প্লাস বি প্লাস সি মাইনাস ডি। ঠিক আছে, এবারে দেখবো কোনটা কোনটা কাটা যাচ্ছে। তাহলে এখানে কাটা যাবে মাইনাস সি প্লাস সি মাইনাস ডি প্লাস ডি, নিচে কাটা যাবে প্লাস এ মাইনাস এ মাইনাস বি প্লাস বি, এই দিকের উপরে কাটা যাবে প্লাস সি মাইনাস সি এবং মাইনাস ডি প্লাস ডি, এখানে নিচে কাটা যাবে প্লাস এ মাইনাস এ মাইনাস বি প্লাস বি। তাহলে রইল কি, উপরে রইবে দুইটা এ আছে উপরে, তাহলে 2a প্লাস 2b বাই সি আছে দুইটাই প্লাস, তার জন্য 2c প্লাস ডি দুইটাই প্লাস, তাহলে 2d ইকুয়ালস টু, এদিকে 2a দুইটা মাইনাস বি তা মাইনাস 2b বাই দুইটা প্লাস সি তাহলে প্লাস 2c মাইনাস দুইটা মাইনাস ডি মাইনাস 2d যোগ হলো। একেবারে উপরের থেকে 2 কমন যাবে, এ প্লাস বি, নিচের থেকে 2 কমন সি প্লাস ডি ইকুয়ালস টু, এদিকেও 2 কমন এ মাইনাস বি বাই সি মাইনাস ডি, 2 গুলো সব কেটে গেল উপর নিচে। এখন করতে হবে আমাদের কোনাকুনি গুণ। তাহলে কোনাকুনি গুণটা আগে সাজিয়ে নিই, এ প্লাস বি এর সঙ্গে এদিকে নিচেরটা সি মাইনাস ডি ইকুয়ালস টু এ মাইনাস বি এর সঙ্গে হলো সি প্লাস ডি। এবারে সিম্পল আমরা গুণ করে দেব, তাহলে গুণ করলে এ দিয়ে গুণ করব এ সি মাইনাস এ ডি প্লাস বি সি মাইনাস বিডি ইকুয়ালস টু, এদিকে গুণ করলে এ সি প্লাস এডি মাইনাস বিসি প্লাস এ মাইনাস মাইনাস বিডি। এবারে দেখো সমান সমানের এই দিকের যেগুলো আছে এবং সমান সমান এইদিকে যা যা আছে এদের মধ্যে মানে সমান সমান এদিকেও আছে প্লাস এদিকেও প্লাস, তাদের আমরা কেটে দেব। তাহলে প্লাস এসি এখানে আছে, এখানেও আছে প্লাস এসি, তাহলে প্লাস এসিটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস এসি হবে, সেটা না নিয়ে এসে আমরা একবারে কেটে দেব। এই প্লাস এসি কেটে গেল। একই রকমভাবে তাহলে এই যে মাইনাস বিডি এবং মাইনাস বিডি কেটে যাবে, কারণ দুইটা বিডিকে যদি একদিকে নিয়ে যাই তখন একটা বিডি প্লাস থাকবে একটা মাইনাস থাকবে, তো আমরা আগে এটাকে কেটে দিলাম। এখন দেখো এদিকে আছে মাইনাস এডি, এদিকে আছে প্লাস এডি, এখানে আছে প্লাস বিসি, এখানে আছে মাইনাস বিসি, তো এদেরকে আমরা বিসিগুলোকে একদিকে নেব এডিগুলোকে একদিকে নেব। তাহলে প্লাস বিসি, এই যে মাইনাস বিসিটা এখানে নিয়ে আসবো সমান সমান এদিকে এসে এটা হবে প্লাস বিসি ইকুয়ালস টু প্লাস এডি একটা আগে থেকে এখানে ছিল প্লাস এডি সমান সমান এদিকে এই যে মাইনাস এডিটাকে নিয়ে গিয়ে তখন প্লাস এডি হয়ে যাবে। তাহলে এদিকে হবে 2bc সমান সমান 2ad, আবার এই 2 কেটে গেল। এখন আমাদের অনুপাত করতে হবে, তাহলে অনুপাতটা কি করতে হবে, অনুপাত আছে a/b ইকুয়ালস টু c/d। তাহলে a/b মানে a বাই b, c/d মানে c বাই d, তো এটাকে আমরা সেই আকারে আনবো। তাহলে এই bটাকে আমরা এই এর নিচে নিয়ে যাব, তাহলে হবে a বাই b, এবং এই dটাকে আনবো c নিচে, তাহলে হবে c বাই d।
যেরকম লিখছি। তাহলে সি বাই ডি ইকুয়ালস টু এ বাই বি। তো এটা যদি অনুপাতে লিখি তাহলে সি ইস টু ডি ইকুয়ালস টু এ ইস টু বি। এটাকে আমরা বইয়ের উত্তরের মতো করে লিখি। তাহলে এ ইস টু বি কে আগে লিখলাম আর সি ইস টু ডি কে সমান সমান পরে লিখলাম সি ইস টু ডি। এটা হচ্ছে প্রমাণিত। এবারে আমরা পরের অঙ্কে যাব। দেখো 10-এর 1-এর দাগে বলছে a স্কয়ার বাই বি প্লাস সি ইকুয়ালস টু বি স্কয়ার বাই সি প্লাস এ ইকুয়ালস টু সি স্কয়ার বাই এ প্লাস বি ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে দেখায় যে এটা ইকুয়ালস টু 1। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে আমরা তুলে নিচ্ছি। দেওয়া আছে a স্কয়ার বাই বি প্লাস সি ইকুয়ালস টু বি স্কয়ার বাই সি প্লাস এ ইকুয়ালস টু সি স্কয়ার বাই এ প্লাস বি ইকুয়ালস টু 1 এখানে দেওয়াই আছে, এখানে আর কে ধরতে আমাদের হবে না। ঠিক আছে, তো এখানে যদি 1 দেওয়াই আছে তাহলে আমরা উপরের মানটা পাই, সুতরাং এ স্কয়ারের মান পাবো। এ স্কয়ার মান কি পাবো, বি প্লাস সি এর সঙ্গে 1 গুণ করব। আগে আমরা কে কে গুণ করতাম, এখন এখানে 1 আছে জন্য 1 গুণ করব। তাহলে বি প্লাস সি এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে সেটা বি প্লাস সি হবে। এ স্কয়ারের মান পাওয়া গেল বি প্লাস সি। একইভাবে বি স্কয়ারের মান পাওয়া যাবে সি প্লাস এ, সি স্কয়ারের মান পাওয়া যাবে এ প্লাস বি। সব মান আমরা পেয়ে গেলাম। এবারে লেফট হ্যান্ড সাইড তুলব। লেফট হ্যান্ড সাইড বলা আছে 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। তো আমাদের মান আছে এ স্কোয়ারের, এখানে আছে এ। তাহলে এই এটাকে যদি আমি এ স্কোয়ার করতে চাই একটা এ গুণ করতে হবে। তাহলে নিচে একটা শুধু শুধু এ কে তো গুণ করতে পারি না, তাই জন্য নিচে এ কে গুণ করলে উপরেও এ গুণ করতে হবে। তখন উপরে একটা এ গুণ করলাম, এ আর 1 গুণ করে হলো এ, নিচে একটা এ গুণ করলাম, এটা গুণ করে 1 প্লাস এ হলো প্লাস। এখানেও একইভাবে আছে আমার বি স্কোয়ারের মান, কিন্তু এখানে শুধুমাত্র বি আছে। তাহলে বিটাকে বি স্কোয়ার বানানোর জন্য উপরে নিচে বি দিয়ে গুণ করব। উপরে বি দিয়ে গুণ করলাম, বি একে বি, নিচে বি দিয়ে গুণ করলাম, প্লাস এখানেও উপরে সি দিয়ে গুণ করব, নিচেও সি দিয়ে গুণ করব। তাহলে এখন গুণ করলে এ বাই এ প্লাস এ স্কোয়ার প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ার প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার। এবারে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের জায়গায় তাদের মানগুলো বসাতে পারবো। এ বাই এ প্লাস এ স্কোয়ারের মান বি প্লাস সি, বি প্লাস সি প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ারের মান সি প্লাস এ প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার মান হচ্ছে এ প্লাস বি। এবারে দেখো সবার নিচে এ প্লাস বি প্লাস সি আছে, কারণ সবার ক্ষেত্রে প্লাস রয়েছে। তো এদের লসাগু করলে লসাগুটা এ প্লাস বি প্লাস সি হবে। লসাগু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কেটে গেলে থাকবে পরে এ প্লাস, এখানেও লসাগুর সাথে নিচেরটা মানে হরটাকে ভাগ করলে কেটে যাবে, থাকবে বি প্লাস, এখানেও লসাগু আর এবং হর একই আছে, তাহলে থাকবে সি। তাহলে উপর নিচে সব কেটে গেল, উপরে এ প্লাস বি প্লাস সি, নিচে এ প্লাস বি প্লাস সি কেটে গেলে থাকবে পরে 1। এটাই আছে রাইট হ্যান্ড সাইডে প্রমাণিত। তো 2-এর জায়গাটাও সেম ভাবে করব। 2-এ দেওয়া আছে x স্কোয়ার ইস টু by প্লাস cz ইকুয়ালস টু y স্কোয়ার ইস টু cz প্লাস ax ইকুয়ালস টু z স্কোয়ার ইস টু ax প্লাস by, এটা ব্র্যাকেটে আছে সবগুলো, ইকুয়ালস টু 1 দেওয়া আছে। তো এবারে অনুপাতগুলোকে ভগ্নাংশ লিখব। x স্কোয়ার বাই by প্লাস cz ইকুয়ালস টু y স্কোয়ার বাই cz প্লাস ax ইকুয়ালস টু z স্কোয়ার বাই ax প্লাস by ইকুয়ালস টু 1 এখানে দেওয়াই আছে। তাহলে এখানে আর কে ধরতে হবে না।
তাহলে এখান থেকে আমরা কার মান পাবো, উপরের মানটা পাই, তার মানে এক্স স্কোয়ারের মান পাবো। এক্স স্কোয়ার ইকুয়ালস টু বি ওয়াই প্লাস সি জেড, আবার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি জেড প্লাস এ এক্স, আবার জেড স্কোয়ার ইকুয়ালস টু এ এক্স প্লাস বি ওয়াই। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে তুলে নেব। লেফট হ্যান্ড সাইডে আছে a বাই a প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। এখন আমাদের মান আছে এক্স স্কোয়ারের, কিন্তু নিচে আছে শুধু এক্স। তাহলে এই এক্সটাকে এক্স স্কোয়ার করতে হলে উপরে এবং নিচে আমরা এক্স গুণ করব, আগের অঙ্কটা যেমন এ গুণ করেছিলাম। তাহলে উপরে এক্স গুণ করলে এ এক্স, নিচেও যদি এক্স গুণ করি তাহলে এক্স ইন্টু এ প্লাস এক্স প্লাস, এখানে ওয়াই আছে, আমাদের মান আছে ওয়াই স্কোয়ারের, তাহলে উপর নিচে ওয়াই গুণ করব। উপরে ওয়াই গুণ করলে হলো বি ওয়াই, নিচে ওয়াই গুণ করলাম বি প্লাস ওয়াই। একইভাবে এখানেও জেড গুণ করব, তাহলে হলো সি জেড, উপরে থাকলো জেড ইন্টু সি প্লাস জেড। এখন গুণ করে দিলে এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার। এখন আমরা এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জায়গায় তাদের মানগুলো বসিয়ে দেব। তাহলে এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ারের মান বি ওয়াই প্লাস সি জেড প্লাস বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান সি জেড প্লাস এ এক্স প্লাস সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ারের মান এ এক্স প্লাস বি ওয়াই। এবারে নিচে দেখো সবারই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড আছে নিচে, তাই এই লসাগু ওটাই হবে। লসাগু হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এখানেও উপরে লসাগুর সঙ্গে তার হরটা কেটে যাবে, গিয়ে এ এক্স থাকবে, কারণ হর এবং লসাগু একই আছে। তারপরেও বি ওয়াই, তারপরে থাকবে সি জেড। তাহলে উপর নিচে একই আছে, সব কেটে গেলো একবারে, কেটে গিয়ে রইল পড়ে এক। এটাই আছে রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম প্রমাণিত। ঠিক আছে, এরপরে যাবো আমরা পরের দাগে। তাহলে 11-এর 1-এর দাগে এই যে কয়েকটা অনুপাত দেওয়া আছে। অনুপাত কেন বললাম, ভগ্নাংশ মানে তো অনুপাত, তাই না? তাই এই অনুপাতগুলো, এবং বলা আছে যেখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু যদি 0 হয়, তাই দেখায় যে প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি এর সমান। তো প্রথমে এই অনুপাতগুলো আমরা লিখে নেব। এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়ালস টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়ালস টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এটা দেওয়া আছে। এখানে আমরা সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করব। সংযোজন প্রক্রিয়া হয় কি, এই সমান সমানে যতগুলো আছে উপরেরগুলো যোগ হবে বাই দিয়ে, নিচেরগুলো যোগ হবে, ওটাকে বলে সংযোজন প্রক্রিয়া। তো লিখে নিচ্ছি যে সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই। প্রক্রিয়া প্রয়োগ করে পাই। তাহলে প্রয়োগ করলে উপরে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি, আবার প্লাস জেড এ প্লাস এক্স বি
প্লাস ওয়াই সি। এরপরে আমরা কি করব, উপরে যা আছে তাই লিখে দিই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। নিচে দেখো এক্স এর পদ কতগুলো আছে, এক্স এ, এক্স সি এবং এক্স বি, এগুলো একসাথে লিখবো মানে পাশাপাশি করে। তারপর ওয়াই এর পদ যেগুলো, ওয়াই বি, ওয়াই এ, ওয়াই সি, এগুলোকে পাশাপাশি লিখবো। আবার জেড সি, জেড বি, জেড এ, এগুলোকে পাশাপাশি করে লিখবো। তাহলে লিখছি এক্স এ প্লাস এক্স সি প্লাস এক্স বি প্লাস ওয়াই বি প্লাস ওয়াই এ প্লাস ওয়াই সি, ব্যাস জেড এগুলো, প্লাস জেড সি প্লাস জেড বি প্লাস জেড এ। এখন উপরে রইল এক্স প্লাস ওয়াই প্লাস জেড। নিচে এবারে এই তিনটার থেকে এক্স কমন নিব, এক্স কমন নিলাম, ভেতরে একবারে এ প্লাস বি প্লাস সিকে সাজিয়ে লিখলাম, কারণ তিনটেরই প্লাস আছে, সামনে পরে লাগা একই ব্যাপার। প্লাস পরের এই তিনটার থেকে ওয়াই কমন নিচ্ছি, কমন নিলে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। তারপরে তিনটা থেকে একইভাবে জেড কমন নেব, কমন নিলে পড়ে থাকছে কত, একবারে লিখলে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে। ঠিক আছে, উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকলো। নিচে এবার দেখো তিনটার মধ্যেই এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি আছে, তাই এ প্লাস বিটাকে কমন নিয়ে নিচ্ছি, এ প্লাস বি প্লাস সিটাকে কমন নিচ্ছি। কমন নিলে প্রথমে পড়ে থাকবে এক্স প্লাস পরে পড়ে থাকবে ওয়াই প্লাস পরে পড়ে থাকবে জেড। ঠিক আছে, তাহলে তিনটা থেকেই এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, নিয়ে প্রথমে লিখলাম, লেখার পরে এই এক্স তারপর প্লাস ওয়াই প্লাস জেড লিখে দিলাম। উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সঙ্গে নিচের এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ব্র্যাকেটটা পুরো কেটে গেল। কেটে যাওয়ার পরে উপরে এখন থাকবে 1, নিচে থাকবে এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তখন ব্র্যাকেট লিখবো প্রমাণিত। এরপরে আমরা দুইয়ের দাগেরটা করবো। তাহলে দুইয়ের দাগে যেটা দেওয়া আছে সেটা আগে তুলে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়ালস টু। এটাকে যদি কে ধরি, দেখো এটাকে যদি কে ধরি, কে ধরলে আমাদের উপরের মানটা আমরা পাই, মানে এ স্কোয়ার মাইনাস ওয়াই জেড এর মানটা পাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়াই জেড এর মান দিয়ে আমাদের কিন্তু কোনো কাজে লাগবে না। তাই এখানে কি করব, এই কেটাকে কে না ধরে আমরা 1/k ধরব। 1 বাই যখন কে ধরলাম তখন দেখবে এবারে প্রত্যেককে উল্টে দেব, উল্টে দিলে এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড হলো, এটাকে উল্টালে বি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স হলো, সি বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হলো। তখন 1/kটা উল্টে গিয়ে কে হলো। ঠিক আছে, তাহলে 1/k কেন ধরলাম সেটা এখন বোঝা গেল। এখন আমরা এখান থেকে এর মানটা সহজে পেয়ে যাব। তাহলে ব্র্যাকেটে এখানে লিখে নিচ্ছি 1/k ধরি যেখানে k নট ইকুয়ালস টু 0। তাহলে সুতরাং a সমানে আমরা কি পাবো, k ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড। ঠিক আছে, একইভাবে b এর মান কি পাইলাম, k ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, c ইকুয়ালস টু k ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি ধরলাম, যেহেতু সবগুলো মান উল্টে দেওয়া আছে তাই আমরা ধ্রুবকটাকে 1/k ধরলাম। উল্টে দেওয়ার পরে এখান থেকে এ বি সি এর মান আমরা পেয়ে গেলাম। এবার লেফট হ্যান্ড সাইড তুলে নেব। লেফট হ্যান্ড সাইডে আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এ প্লাস বি প্লাস সির মানটা বসিয়ে দিই, বসালে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড হচ্ছে এর মান, প্লাস বি মান হচ্ছে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, প্লাস সির মান কে ইন্টু
জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তারপর সেকেন্ড ব্র্যাকেট শেষ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান পড়ে থাকলো। এখন ভিতর থেকে কে যদি কমন নিয়ে নেই, কে কমন নিলে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ব্র্যাকেট ক্লোজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবারে কে ইন্টু এগুলোকে যদি সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে প্রথমে স্কোয়ারওয়ালাগুলো লিখছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এবারে দেখো এইটা একটা কিন্তু সূত্রে আছে, আমরা একটা সূত্র বলছি, যেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা একটা সূত্র বলছি। তো এখানে দেওয়া আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। তার মানে এই সাইডটুকু দেওয়া আছে, আমি এই সাইডটুকুর বদলে এইটুকু লিখতে পারি। ঠিক আছে, তাহলে সেটা লিখবো। তাহলে কি লিখবো, কে ইন্টু এই পুরোটার বদলে আমি লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, কারণ এ বি সি এর বদলে আমাদের অঙ্কে এক্স ওয়াই জেড দেওয়া আছে, মাইনাস 3xy জেড। ঠিক আছে, এবারে এটা আসলো আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এখন তুলবো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে আছে ax প্লাস by প্লাস cz। রাইট হ্যান্ড সাইড ax প্লাস by প্লাস cz। তাহলে আমাদের a b c এর মান আছে, সেটা আমরা বসিয়ে দেবো। a এর মান হচ্ছে k ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু এক্স প্লাস বি এর মান দেওয়া আছে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু তার সঙ্গে ওয়াই দেওয়া আছে প্লাস সি এর মান আমাদের আছে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তার সঙ্গে এটা আবার জেড দেওয়া আছে। এখন কে এটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি, কারণ তিন জায়গাতেই কে আছে, কে কমন নিলাম ব্র্যাকেটের ভেতরে, এই এক্সটাকে দিয়ে ব্র্যাকেটের ভেতরে গুণ করে দেবো। গুণ করলে হবে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াইটাকে গুণ করলে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেডকে ভিতরে গুণ করলে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। তাহলে এখান থেকে কে ইন্টু এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব আছে, তিনটাকে কাছাকাছি লিখছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এবার দেখো মাইনাস এক্স ওয়াই জেড, আরও একটা মাইনাস এক্স ওয়াই জেড এবং আরও একটা মাইনাস এক্স ওয়াই জেড, তিনটাই চিহ্ন একই আছে, চিহ্ন একই থাকলে যোগ হবে, তাই জন্য মাইনাস 3xyz। তো রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইডের মান আমাদের একই আসলো, সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, এবার যাব তিনের দাগেরটায়। তাহলে তিনের দাগে যেটা দেওয়া আছে সেটা তুলে নেব, তুলে নিয়ে আমাদের এটা প্রমাণ করতে হবে এইটা সমান সমান এইটা সমান সমান এইটা, অর্থাৎ এক এক করে তুলে নিয়ে আমাদের তিনটারই মান একই আনতে হবে। তাই প্রথমটা তুলে নিচ্ছি, a বাই ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়ালস টু সি বাই এক্স প্লাস ওয়াই। এটাকে ধরলাম কে, ধরি, কারণ এখানে আর উল্টানোর কোনো ব্যাপার নাই, কে নট ইকুয়ালস টু 0। তাহলে সুতরাং এ ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই প্লাস জেড এর মান পাবো, আবার বি ইকুয়ালস টু কে ইন্টু জেড প্লাস এক্স এই মানটা পেলাম,
সি ইকুয়ালস টু কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এই মানটা পেলাম, অর্থাৎ এ বি সি এর মান আমরা পেয়ে গেলাম। এবারে এক এক করে তুলবো এবং তাদের মানগুলো বসাবো। প্রথমটা হচ্ছে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে এর মান বসালে এর মানটা হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, সেকেন্ড ব্র্যাকেটে রাখছি পরেরটা, বি এর মান কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস সি এর মান কে ইন্টু এক্স প্লাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙিয়ে দেবো। তাহলে ভাঙলে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপরে এটা তো গুণ আকারে আছে, তাই ওয়াই প্লাস জেড নিচের ওয়াই প্লাস জেড কেটে গেল। এখন উপরে তাহলে পড়ে থাকলো এই কেটা, এবং সেকেন্ড ব্র্যাকেটের ভেতর থেকে একটা কে কমন নিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে পড়ে থাকবে জেড প্লাস এক্স মাইনাস, সামনে যেহেতু মাইনাস আছে কেটা কমন চলে আসছে, মাইনাসটা ভিতরে গুণ হবে, গুণ হলে এক্স প্লাস এ মাইনাসে মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস এক্স এখানে কেটে গেল। উপরে পড়ে থাকছে কে স্কোয়ার জেড মাইনাস ওয়াই, নিচে আছে ওয়াই মাইনাস জেড। তাহলে নিচের থেকে যদি একটা মাইনাস কমন নেই তাহলে এরা উল্টে যাবে, অর্থাৎ প্লাস ওয়াইটা হবে মাইনাস ওয়াই এবং মাইনাস জেডটা হবে প্লাস জেড। তার জন্য প্লাস জেডটাকে সামনে লিখছি, মাইনাস ওয়াইটাকে পরে লিখছি। ঠিক আছে, মাইনাস কমন নেওয়ার সঙ্গে সঙ্গে এদের চিহ্নটা পাল্টে গেল, তাই এদের জায়গাটাও পরিবর্তন করে দিলাম। এবার উপর নিচে এরা কেটে গেল, কেটে গেলে এই মাইনাসটা সামনে আসলো, তখন থাকবে কে স্কোয়ার। তো প্রথমটার মান আসলো কে স্কোয়ার। এবারে দ্বিতীয়টা তুলব। দ্বিতীয়টা আছে বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আমাদেরকে একইভাবে করতে হবে। তাহলে বি এর মান প্রথমে বসাবো, বি এর মান হচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সি এর মান বসাবো কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এর মান আছে কে ইন্টু ওয়াই প্লাস জেড। নিচে জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙালে জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স। এবার উপরের জেড প্লাস এক্স নিচের জেড প্লাস এক্সটাকে কেটে দিলাম, সমান সমানে কে ইন্টু ভেতরের থেকে এখানেও একটা কে কমন নেব, কমন নিলে এবার ভেতরে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই মাইনাস কেটা তো কমন চলে আসছে, মাইনাস দিয়ে এবারে ভেতরে গুণ হবে, মাইনাস ওয়াই প্লাস এ মাইনাসে মাইনাস জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বাই নিচে আছে জেড মাইনাস এক্স। এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, উপরে থাকছে কে স্কোয়ার, ভেতরে থাকছে এক্স মাইনাস জেড বাই নিচে জেড মাইনাস এক্স আছে, এখানেও আমরা মাইনাস কমন নিলে সেটা এক্স মাইনাস জেড হয়ে গেল, চিহ্নটা বদলে গেল, জায়গাটাও পরিবর্তন করে দিলাম। এবারে উপরের নিচে কেটে গেল, সেই মাইনাসটা সামনে আসবে, কে স্কোয়ারটা পরে থাকবে, তাহলে পরেরটারও মান আসলো মাইনাস কে স্কোয়ার। 3 নম্বরটা আছে সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা তুলে নেব, সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এদের মানটা বসাবো, তাহলে এ বি সি এর মানগুলো আমরা দেখে দেখে বসিয়ে নেব। এর মান আছে, তো প্রথমে সি আছে, তাহলে সি এর মান বসাই, সি হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেটে এবার এর মান কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস বি আছে, তাহলে মাইনাস দিয়ে বি এর মান হচ্ছে কে ইন্টু জেড প্লাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙলাম। উপর থেকে এক্স প্লাস ওয়াই, নিচের এক্স প্লাস ওয়াই কেটে গেল, তাহলে উপরে থাকলো পরে কে এবং ব্র্যাকেটের ভেতরকার কে আমরা কমন নেব, কে কমন নিলে ওয়াই প্লাস জেড মাইনাস জেড প্লাস এ মাইনাসে মাইনাস এক্স ব্র্যাকেট ক্লোজ বাই এক্স মাইনাস ওয়াই। এখানে প্লাস জেড মাইনাস জেড কেটে গেল,
এবার এদিকে করছি, উপরে তাহলে থাকলো কে স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স, নিচের থেকে নিচে আছে এক্স মাইনাস ওয়াই, মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স, উপর নিচে কেটে গেল, মাইনাস কে স্কোয়ার হলো এটাও। তাহলে সুতরাং কি পাওয়া যায়, তিনটাই সমান। তো এটা এখানে লিখে দিচ্ছি, একটা বক্স করে এখানে লিখে দিচ্ছি উত্তরটা। সুতরাং a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা সমান, এটা হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। তো আজকের ভিডিওতে এতটুকুই রইল, বাকি যে এমসিকিউ গুলো আছে সেটা আমরা পরের ভিডিওতে করবো।